ইনসাফ প্রতিষ্ঠা করব এবং আমার শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং আমাদের ভেঙে পড়া বাংলাদেশের যে কাঠামো রয়েছে, আমাদের রাষ্ট্র কাঠামো, সেটাকে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আচ্ছা, খুব সম্ভবত 7 জুন আপনার সাথে ইন পার্সন ইন্টারভিউ, আবার এই 2024-এর দুই 7। হাজার চব্বিশের আবার আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের পর। আপনি এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তো সেই হাসনাত রাজপথে আর এখন সংসদে যে হাসনাত যাচ্ছে, সেটার মধ্যে আপনি নিজে কি পার্থক্য করবেন? এই এই পুরো সময়টা অনেক ইভেন্টফুল ছিল। অনেক, আমরা অনেকে হারিয়েছি। আমরা আমাদের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে। হাদি ভাইকে হারিয়েছে। আমাদের কাঁধে অনেক দায়িত্ব এসে গিয়েছে। আহত অনেক আমাদের আশেপাশের মানুষ হয়েছে। শহীদ পরিবারের দায়িত্ব আমাদের কাছে এসেছে, যেটা গত বছরের 7 জন ছিল না, যেটা এই বছর আছে। তো পরিবর্তন, আগে অনেক নির্ভেজাল একটা জীবন কাটাতে পারতাম। এখন অনেকগুলো মানুষের যেহেতু আস্থায় নিয়েছে আমাদের, তখন সেক্ষেত্রে কিছু দায়িত্ব এসে পড়েছে এবং সেগুলো বাস্তবায়নের সেক্ষেত্রে তারা রয়েছে। আমরা দেবিদ্বারের রাস্তাঘাট দেখেছি, অবকাঠামোগত অনেক উন্নয়ন প্রয়োজন, আমরা যেটা নিজে এই সংবাদ সংগ্রহের কাজে গিয়ে আমাদের মনে হয়েছে। এছাড়া দেবিদ্বারের যারা ভোটার আছে তারা কিন্তু অনেক অভিযোগও করেছেন, মাদক সহ আরো নানাবিধ সমস্যা আছে। তো আপনার আসনের যারা মানুষ আছে, যাদের ভালোবাসে আপনি আজকে সংসদ সদস্য, তো তাদের জন্য আসলে স্পেসিফিক কি প্ল্যান আছে? স্পেসিফিক আমার যে বিষয়টা, যে আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে এবং অবকাঠামোগত ভাবে যেই ধরনের অবনতি হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ, আপনারা যারা গণমাধ্যমের আছেন, খবর সংগ্রহের জন্য দেবিদ্বারে গিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্য পালনের জন্য দেবিদ্বারে গিয়েছেন, প্রত্যেকটা মানুষই